তোমার মা ছেলের বন্ডিংটা কেমন বলো? তুই বল। তুমি বলো, তুমি বলো। তোমার আমি জানি আমার সঙ্গে ভালো, আমি যেখানে যাই ওকে সঙ্গে নিয়ে যাই, ও যেখানে যায় আমরা একসঙ্গে মা ছেলে যাই। এখন বিশাল দুজনে একদম বিশাল একটা ও আন্ডারস্ট্যান্ডিং। যেটা চায় আমি সেটা ওকে কিনে দিই, আমার না হয় না হোক কিন্তু ওকে কিনে দিই। না এখন সবই হয় না কিনে দিই না, এখন তো আর গায়ে লাগে না, এখন তো সবই হয়। না গায়ে লাগে না। আমি আরো ম্যাম আমার নিজের যত সোনা পুরনো আছে সেগুলোকে ভেঙে ওকে করে দিছি কি আমার ছেলেটা একটু বেশ ভালোভাবে থাকবে, ফিটফাট হয়ে থাকে, সবাই যাতে দেখে বলতে যে হ্যাঁ এই বাড়ির ছেলে। না এখন তোমার ছেলের সঙ্গে এই যে আজকে 2 বছর তো, 2 বছর তো, 2 বছরে তোমার ছেলের সঙ্গে যে কষ্ট মনোকষ্ট নিয়ে তুমি এসছিলে তার থেকে কতটা ডিফারেন্স পাও তুমি? না অনেকটা ভালো আছে, অনেকটা ভালো আছে। বা ও আমার অনেক কথা শোনে, মানে 100 বলতে বন্ধুর মতোই কথা, 80-85% কথা ও শোনে। আর তোমার বকবকটাও আগের থেকে কমেছে। আমি কমেছে মানে আমি অনেকটা শান্ত থাকি, অনেক শান্ত থাকি। মাঝে মধ্যে রেগে যাই, নিজের চোখে যেগুলো দেখলে সহ্য করতে পারি না সেগুলো রেগে যাই। যখন রেগে যাও তখন বলো, আর রোহিত যখন রাগ করে এদিক ওদিক যায় তখন তো তুমি রুদ্রাক্ষ কোথায় তোমার গলার? হ্যাঁ রুদ্রাক্ষটা গলায় এখনো তো পড়তে হবে, আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এবার তুমি বলো, তুমি যে এখানে এসছিলে তোমার তো হাত দেখাতে আমি কোনো ফিজ নিইনি, কিন্তু এই যে তুমি আমার কাছে চেয়েছে স্টোনগুলো নিয়েছো, তাই তো? কতটা ভালো আছো? না আমি আগে থেকে আমি আমার মনের দিক থেকে অনেক শান্তি, অনেক শান্তি। আর ছেলেও বেশ বন্ধুর মতো করেই মিশছে, বন্ধুর মতো করেই কথা বলছো। আর তোমাদের যখন গন্ডগোল হয় দুজনের মধ্যে, মানে এদিক ওদিক চলে যাচ্ছে, তখন ভয়টায় পেয়ে কে ফোন করে? তখন আমার কাছে তুমি ফোন করো, আর রোহিতও আমাকে প্রবলেম হলে ফোন করে, তাই তো? রোহিত বেশি ফোন করতে ভয় পায়, তাই তো? তুমি ফোন করো, তাই তো? আর রোহিতকে আমি ফোন করি, এই কি করছিস, তাই তো? তখন রোহিত বলার সঙ্গে সঙ্গে শোনে তো? হ্যাঁ শোনে, রোহিত কথা শুনে। আচ্ছা তোমাদের এই পার্সোনাল ব্যাপার, এই যে তোমাদের যে নিজস্ব ব্যাপার না, কিছু ঘরোয়া ব্যাপার আছে, যে অনেক কিছুই নিজস্ব একটা ডিসিশানটা তো বাড়ির নিজস্ব একটা ডিসিশান থাকে, পার্সোনাল, একেবারে পার্সোনাল, সেই সব কিছুর মধ্যে আমাকে কেন ইনভলভ করো তোমরা? আমি জীবনে আমি অনেক কিছু ভালো পেয়েছি আমি ম্যামের কাছ থেকে, বা আপনার পরামর্শ ছাড়া আমি কোনো দিকে এক পাও হাঁটব না। আমি সত্যি কথা ম্যাম, আমি এমনকি আমি যেটা আমার দোকানের কাজকর্মে যেটা মেতে থাকি সেটা ভালো, কিন্তু ওখান থেকে আসলেই আমি হয়তো আপনার অনেক ভিডিও আমি মানে সঙ্গে সঙ্গে আমি পাই না, দেখতে পারি না, অনেকটা রাত্রি হয়ে যায়। তুমি তো খুব কাজ করো, আমি তারপরে আমি দেখেছি এবং তুমি কমেন্টও করো, কমেন্ট করি। আমি সে রাত্রি 1টা হতে পারে, 12টা হতে পারে, 1:30টা হতে পারে। তুমি তো খুব পরিশ্রম করো, পরিশ্রম করে আজকে তুমি নিজের বিজনেসটাকে, আজকে একটা মেয়ে হয়ে নিজের বিজনেসটাকে পরিশ্রমের মাধ্যমে অনেক জায়গায় উপরে উঠে, প্রচুর পরিশ্রম করি। সেখান থেকে সত্যি কথা বলতে আমি একদিন আলু সেদ্ধ ভাত আমি খেতে পাইনি, ওর মুখে আমি একটু মানে ভালো কিছু তুলে দিতে পারিনি। আমার বাপের বাড়ি থেকে একটু একটু করে দিয়ে যেত, কিন্তু সেখান থেকে এখন আমি আমার বাপের বাড়িতে আমি বরঞ্চ আরো। হ্যাঁ তোমার যে এই যে একটা বিশাল বড় জিনিস যে তুমি আজকে এত দূর থেকে গাড়ি করে চলে আসছো, বা একটা টাইম হয়েছে যে অনেক কষ্টে তুমি ছিলে, ছেলেটাকে ভালো কিছু, এখন তুমি সেই ছেলেকে এই সোনার আংটি এইগুলো করে দিচ্ছ, ছেলেও তোমাকে বলে মা কানের দুল নাও, এই নাও, এগুলো তোমার মানে এখন তোমার শখগুলো আস্তে আস্তে সব তুমি পূরণ করছো, আর তুমি তোমার বাড়ির পরিশ্রমের লক্ষ্মী হয়ে গেছো। পরিশ্রম তো একটা মানুষকে বলে না, বাবাকেও আমি আমার যে গলায় চেন যেটা আমার বাপের বাড়ি দিয়েছিল ওটাকেও আমি ভেঙে ওর বাবাকে আবার ওটাকে করি, মানে এত সুন্দরভাবে তুমি সব গুছিয়ে নিচ্ছ, তিনজনে ভালোভাবে, এবং তোমার পরিশ্রম, আমি যথেষ্ট পরিশ্রম মানে হাড় ভাঙা পরিশ্রম, সেটা আমি দেখেছি এবং সবাই দেখেছে। এবং সেই হিসাব মতো আমি তোমাকে একটাই কথা বলবো, তুমি কি জানো তোমাকে জয় মা দুর্গা ফাউন্ডেশন তো আমার ছোট্ট একটা সংস্থান, সমাজ সেবামূলক সংস্থান, এবং এখানে তো তুমি জানো সমস্ত কি কাজ করা হয় সেটা তুমি বোঝো, কিন্তু তার উপরে আমরা একটা কাজ করছি যে আমরা ধ্যান এবং এই ঠাকুরের যে কাজের জন্য কোনো টাকা পয়সা তো নিচ্ছি না, এটাও মানুষের উন্নতি। অনেকের হাঁপানি রোগ, অনেকের অনেক রকম রোগ আছে, বা অনেকের নার্ভের প্রবলেম, এগুলো কিন্তু ঠিক করে দেওয়া হচ্ছে এখান থেকে, জানো তো? সেগুলো আমি করছি, ধ্যান ট্যানগুলো পুরোটাই মানসিক শান্তির জন্য যতটা পারি আমি করছি। তুমি কি জানো সেই সংস্থার সঙ্গে যুক্ত থাকার জন্য
তুমি এইবার বেস্ট অ্যাওয়ার্ড পাবে সেপ্টেম্বর মাসে, না এটা জানো না? এটা আমার শোনো, আমি একটা কথা বলি, একটা সংস্থা যখন তৈরি হয়েছে, এটা তো গভর্নমেন্ট রেজিস্টার্ড, ঠিক আছে? তুমি যে কাজকর্মগুলো করেছো, এই যে ভিডিওগুলো যেগুলো আমরা করেছি, তাতে আমরা ডিসিশন নিয়েছি। স্যার হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে? স্যার কিন্তু সবই দেখে, কিন্তু চুপচাপ। আর আমি হচ্ছে চেয়ারম্যান, ঠিক আছে, এই সংস্থা জয় মা দুর্গা, মা দুর্গার নামে, এবং এটা আমার টাকা দিয়েই চলে, সেটা ভালো করে জানো। এবার এই জায়গায় দাঁড়িয়ে যতগুলো মেয়ে আছে এই পর্যন্ত যারা যুক্ত হয়েছে, তাও তো কম করে অনেকেই যুক্ত হয়েছে এখানে, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে এইবার যে অ্যাওয়ার্ডটা পাচ্ছ সেপ্টেম্বর মাসের, সেই অ্যাওয়ার্ডটা অলরেডি ডিসাইডেড যে তুমি হচ্ছে বেস্ট অ্যাওয়ার্ড পাচ্ছ, জানো কি? আজকা নারী হিসাবে, জানো, একজন মেয়ে হিসাবে আমাদের বেস্ট লেডি, বেস্ট দিদি কে? সুষমাদি, তাই তো? জানো সেটা? সেপ্টেম্বর মাসের 7 তারিখে আমাদের এই সংস্থা গভর্নমেন্ট রেজিস্টার্ড হয় এবং গভর্নমেন্ট থেকে অনুমোদন পায়। এগুলো করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন লাগে, ঠিক আছে? গভর্নমেন্ট অনুমোদন না দিলে হয় না। সেখান থেকে আমি তোমার স্যার সিলেক্ট করেছে তোমাকে, জানো কি? আমি আর স্যার মিলে, তো আগের দিয়ে জানার কথা না, আগস্টে ডিক্লিয়ার হয়ে যাবে 15 তারিখে। ওটার জন্য আমরা লিখিতভাবে তোমাকে একটা সার্টিফিকেট দেব, ঠিক আছে? বেস্ট অ্যাওয়ার্ড এই বছরের, প্রতি বছরই একজন করে পায়, তো বেস্ট অ্যাওয়ার্ডটা তুমি পাচ্ছ। তোমার নিজের পরিশ্রমে তুমি কত দূর এগিয়েছো সেটার জন্য আমরা খুশি। তুমি এখানে আসার পরে উত্তর করে তোমার মানসিক স্ট্রেংথ বেড়েছে, ঠিক কি না? আর তার সঙ্গে তুমি একটা ব্যবসা চালাও, তাহলে মানে বিজনেস লেডি, ঘর সামলাও, ব্যবসা সামলাও, নিজের ছেলেকে সামলাচ্ছ, প্লাস আমাদের এখানে এসে সমাজের কল্যাণমূলক কাজ করছো, পূজার বিয়েতে অংশগ্রহণ করেছো, শুধু টাকা দিয়ে নয়। আমি একটা কথা বলছি, শুধু টাকা দিয়ে অংশগ্রহণ, মানে ওর একটা জিনিস কিনতে গেলেও তো তুমি কিনে দিয়েছো, তো ওটার এটা যেমন একটা তোষক তুমি কিনে দিয়েছো, সবাই জানে, প্রত্যেকে জানে, সবাই কম বেশি একজন যার ভালো লেগেছে শেষে দিয়েছে, ঠিক আছে? তার সঙ্গে আমি যেটা করার সেটা করেছি। এটা তো তোমাদের বলা হয়নি, তাও তুমি স্ব ইচ্ছাই করেছো। কেউ বলেছিল তোমাকে যে এটা দাও বা তুমি কিছু দাও? সিদ্ধান্ত করে দিয়েছো। তারপরে ওটা তো শুধু করেছো, টাকা দিয়েছো, একটা জিনিস কিনেছো, তারপরে যেটা কায়িক পরিশ্রম করে তুমি এতজন লোককে খাবার খাইয়েছো, নিজের রান্না করা, এটা তোমাকে, তুমি এই পুরস্কারের যোগ্য। এবং মা দুর্গার আশীর্বাদ, এটা আমরা মা দুর্গার আশীর্বাদ হিসাবে ধরছি, এটা তোমাকে দেওয়া হচ্ছে মায়ের আশীর্বাদ হিসাবে। এই সাম্মানিক অ্যাওয়ার্ড তুমি সেপ্টেম্বরের 7 তারিখে পাবে। যদি পারো 7 তারিখে, সেপ্টেম্বরের 7 তারিখে আগে থেকে আমি বলে দেবো, হ্যাঁ, এসে সেইটা নিও, যে প্রাইসটা হবে সেটা নিও, গ্রহণ করো, ঠিক আছে? কারণ অনেক দূর থেকে আসা, এবং তোমার ব্যবসার জন্য বেস্ট উইশেস আমার থাকলো। আমি প্রার্থনা করি তোমার ব্যবসাটা আরও দাঁড়াক, কারণ এই ব্যবসা করেই তুমি অনেক, নিজে আজকে এটা নিজের স্কুটি পর্যন্ত কিনে নিয়েছো, তাই তো? ঠিক তো? ছেলে মাধ্যমিক পাশ করেছে, ভালো রেজাল্ট করে, ছেলেকে তোমাদের ফুল ফ্যামিলির মধ্যে কেউ পড়াশুনো জানে না সেরকমভাবে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ছেলে প্রথম মাধ্যমিক পাশ করেছে, তাই তো? এবং শুধু তাই না, প্রচুর নাম্বার নিয়ে পাশ করেছে, আর স্টার থেকে কয়েক নাম্বার